জান্নাতের ভিতরে আমার মালিক দুনিয়ার বিবি আর জান্নাতি হর এক রকম বানাবেন না। দুনিয়ার বিবিরা জান্নাতি হুরদের চেয়ে সম্ভবত 99 গুণ চেহারার অধিকারী থাকবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিরে জান্নাতি হুর যারা এদের চিন্তে এত দামি থাকবেন কেন? দুনিয়ার জমিনে নারীরা আল্লাহর ইবাদত করছে কষ্ট কইরা, এই নারীর তুই স্বামীরা। অতএব আমার মালিক ওই জান্নাতের ভিতরে এত সুন্দর বিবিকে বানায় দিবে, যত সুন্দর হুরেরা থাকবে না ওই বিবিদের চেহারা এত সুন্দর করে বানাবে। আল্লাহু আকবার কর। যে চেহারা কেমন থাকবে? চামড়ার ভিতর দিয়া গোশত দেখা যাবে, আরে গোশতের ভিতর দিয়া হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর দিয়া মগজগুলা দেখা যাবে। আওয়াজ কি দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। ওই জান্নাতি বিবি দুনিয়ায় যদি আঙ্গুলের নখটা বের করে দিত, সারা দুনিয়া কোনদিন অন্ধকার হতো না। ও আম্মা জানেরা, একদল মহিলারা কয় বেড়ারা খালি হুর পাইব, আমরা পাম কি? কথা কি কয়? বেড়ারা খালি কি পাইব? হুর পাইব, আমরা পাম কি? ও আম্মা জানেরা, বেড়ারা হুর পাইব, তুমি দুনিয়ায় কি পাইছ? তুমি দুনিয়ায় একজন স্বামী পাইছ 1 নম্বর, 2 নম্বরে স্বামীর পক্ষ থেকে তুমি কাজের মাইয়া পাইছ। ঠিক জান্নাতের ভিতর আমার মালিক তোমার স্বামীরে আব্বাজান আদমের মতন বানায় দিবে, পয়গম্বর ইউসুফের মতন চেহারা বানায় দিবে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। তোমার বয়স হবে 30, স্বামীর বয়স হবে 30। যত হুরেরা থাকবে সব থাকবে তোমার খাদেমা। চিল্লা বলো সুবহানাল্লাহ। তাহলে আর কি চাও? দুনিয়ায় চাও একটা স্বামী, ঘরের কাজের মহিলা, আর তো কিছু চাও না। আমার আল্লাহ জান্নাতে দুনিয়ার স্বামী আর জান্নাতের স্বামী এক থাকবে না। স্বামীকে আল্লাহ আরো কোটি কোটি গুণ সৌন্দর্য দান কইরা তোমার সামনে প্রবেশ করাবেন, তোমার সামনে পেলেস করাবেন। আর যত হুরেরা থাকবে সব তোমার হাত পা টিপে দিবে। সুবহানাল্লাহ কবেন না? খালি বেডিকে অবজেকশন, আমগুলো গিয়া তো হুরাইব, আমগুলো গিয়ে কি হইব? কিরে আমাদের হুরেরা তোমাদের খাদেমা থাকবে, তোমাদের জন্য সংবর্ধনায় থাকবে, তোমাদের জন্য সেবিকা থাকবে। চারো পাশে তোমার ঘুরবে, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না। ঠিক কিনা? এত সুন্দর ডাগর ডাগর চোখ বিশিষ্ট থাকবে, তুমি তাকাইলে তোমার কলজেটা ঠান্ডা হয়ে যাবে। কামলা বিডিও নাক দিয়ে সব পড়ে, মুখ দিয়ে বিভিন্ন দুর্গন্ধ আসে, কিন্তু না, তোমার জন্য আমার জন্য আমার আল্লাহ জান্নাতে এত সুন্দর হুর বানাইছেন, যারা তোমাকে আর আমাকে কষ্ট দিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমার মালিক কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, দুনিয়ায় তুম করে জোড়া জোড়া বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুওয়াতা, এই ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত বানায় দিলাম, পোশাক পরে দিলাম, ঠান্ডা বানায় দিলাম। রাতের বেলা ঘুমাইবা, আমি বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমার মালিক বলেন, ও গোলাম, দিনটাকে বানাইলাম কর্ম করবা, দুনিয়ার জমিনে কর্ম কইরা তোমার আহার রুজি করবা, স্বাচ্ছন্দ্য করবা, আনন্দ ফুর্তি করবা রে বান্দা, শরিয়াত মতন করবা। আমি আল্লাহকে বইলা না, নবীর তরিকা বইলা না। আল্লাহ বলেন, ও গোলাম,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। ও গোলামেরা, আমি দুনিয়ার জমিনে আমি মৃত্যু থেকে তোমাদের জীবিত বানাইলাম। কেমনা আমারে বইলা বেঈমানি করো। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের জীবনটা আবার শেষ করে আবার মরণ দিয়ে দেব না। বেঁচে থাকতে পারবা না, দুনিয়াটা তোমার নয়, আমার মালিক জানান দেয় এই দুনিয়াটা থাকার জায়গা না। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া থেকে বান্দারা হায়াত নিয়ে থাকতে পারবা না, এখান থেকে বিদায় হয়ে চলে যাবা। ও কুড়িগ্রামের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা শুইলা যাওয়া লাগবে, মালিকের দরবারে ফিরা যাওয়া লাগবে, বাঁচতে পারবা না। কিন্তু যদি দুনিয়ায় শিরিক কইরা বিদায় নাও, কুফরি কইরা বিদায় নাও, গুনাহ কইরা বিদায় নাও, বলো অন্ধকার কবরে কেমন থাকবা? অন্ধকার কবর তো থাকার জায়গা না, সাথী নাই রে, মাটি নাই রে কবরে, সাপে কাটবে গুরজ মারবে, হাই রে হায় আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুনেরই তাপে যখন লাগিবে গায়ের গোশত খসে খসে পড়িবে, গায়ের গোশত খসে খসে পড়িবে। ও দুনিয়ার বান্দারা, অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাইও না, মাটির ঘর সব বিচ্ছুর ঘর, কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে দণ্ডায়মান হইও না। ও যুবক ভাই আমার, একটু চিন্তা করো কেমন জাহান্নামে জ্বলবা। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না। ওই জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে লাগায় দেবে, তোমার কলিজাটা পুরা ভস্ম হয়ে যাবে। ও যুবক ভাইয়ারা, কেমন সহ্য করবা? ও বৃদ্ধ বাবারা, কেমন সহ্য করবা? ও পর্দানিশী আম্মা জানেরা, কেমন সহ্য করবা বলো? মালিকের ভিলাতেই কোনা, মালিক তোমার কবরের সঙ্গে হবে, মালিক কিয়ামতের ময়দানে সঙ্গে হবে। ওই মালিককে যদি না বলো, ওই মালিক জাহান্নামে ফেলাবে না, ওই মালিক জান্নাতের মালিক বানা দেবে। এ যুবক, জান্নাতে যাওয়ার নিয়ত করে ফেলাও, জাহান্নামে যা থাকতে পারবা না। একটু দিলটাকে বুঝাও, শরীরে যদি আগুন লাগায় দাও সহ্য করতে পারো না, দুনিয়ার আগুন তো সহ্য করতে পারো না রে গোলাম, কেমনা জাহান্নামের আগুন সহ্য করবা? তুমি তো কবরেই থাকতে পারবা না, ওই কবরের ভিতরে আগুন জ্বালায় দিবে। দুনিয়ার কত কবর, ওই কবরগুলির ভিতরে আগুন দেখা যায়, কত কবরের ভিতরে সাপ দেখা যায়, কত কবরের ভিতরে বিচ্ছা দেখা যায়। একটু চিল্লা বলেন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কত কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে, কেমনা ওই অন্ধকার কবরে থাকবা? এরপরে যদি জাহান্নামের আগুন ফেলায়া দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন যদি ফেলায়া দেয়, ওগোলাম সহ্য করতে পারো না, তোমার শরীরটা পুরা ভস্ম হয়ে যাবে, কলিজাটাও বুনা হয়ে যাবে। আল্লাহ আমার মাফ কইরা দাও। যুবক রে, একটু দিলটাকে বুঝাও, ওই জাহান্নামে কেমনা থাকবি রে ভাই, একটু দিলটাকে বুঝা। আজ না হয় কাল চইলা যাবি তো, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া জাহান্নামে যদি যাওয়া লাগে, ও আম্মা জানেরা বলো, আমার সামনে তোমাকে যদি নির্যাতন করা হয়, মা
আমি সহ্য করতে পারবো না। ও যুবক, আমার সামনে কাউকে একটা চর দিলে আমি মাইনা নিতে পারি না। আমি বাস পাখির মতন উড়াল দিয়ে তারে প্রতিহত করি, বলি ভাই তোরা মারিস না, এটা তো মায়ের একটা সন্তান বড় ব্যথা পায়। কিন্তু ভাই আমার, ওই জাহান্নামের আগুনে যদি জ্বলো, বলো কেমন সহ্য করো? আমি যদি জাহান্নামের আগুনে পইরা যাই, বলো না কেমন সহ্য করো? ও কুড়িগ্রামের মুসলমান, দুনিয়াটা থাকার জায়গা না, বিদায় নিবা, এটা দিলটাকে বুঝাও। দিলটাকে বুঝাইয়া জাহান্নাম আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেননা ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের আবার কি বলে, ছোট 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 কীট পতঙ্গের মতন থাকবে রে। ওরা আগুন হইয়া শরীরের উপরে হাঁটবে, কেমনে সহ্য করবা? হে বোন, পর্দা ছাড়িও না, পর্দা ধরো। ও যুবক, নামাজ ছাড়িও না, নামাজটা ধরো না, মিথ্যা কথা বলিও না, দুনিয়ার জমিনে গীবাত করিও না, গুনাহ করিও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, সুদের খাতায় নাম লেখাইও না। আমার জীবন যদি চলে যায়, আমি সুদের খাতায় নাম লেখাবো না। আমার জীবন যদি চলে যায়, আমি মিথ্যার খাতায় নাম লেখাবো না। ও আল্লাহর বান্দারা, একটু তওবার যদি নিয়ত হয়, আর নামাজ ছাড়বা না, মিথ্যা বলবা না, না অম্মা জানেরা বেপরদা করবা না, সুদের খাতায় নাম লেখাইবা না, ঘুষের খাতায় নাম লেখাইবা না, জিনার খাতায় নাম লেখাইবা না, না না, আর একটা গুনাহ করবা না, মালিক রে বেজার বানাইবা না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও। হাত দুইটা টান করো, টান করো। দীর্ঘ রাত হয়ে গেছে, উপর থেকে পানি টপটপায়া পড়ে। হাত দুইটা টান কইরা এবার জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। হাত নাড়া দাও, হাত নাড়া দাও, জোরে নাড়া দাও, আর বলো আল্লাহ, চোখের পানি ফেলাইয়া জীবনে কত গুনাহ করলা, এভাবে যদি মইরা যাও তো জাহান্নামী হয়ে যাবা। জীবনে কত বেপরদা করলা, এভাবে যদি মইরা যাও তো জাহান্নামে চলে যাবা। দিলকে বুঝাইয়া বলো আল্লাহ, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, সুদ দেব না, দাড়ি কাটবো না, মদিনাওয়ালারে আর কষ্ট দিব না। একটু চিল্লে বলো না আমিন। সংসার সংসার কইরা ভাবে গো, করলা না বন্দিগি, কিভাবে কাঁটা আইবা মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই বলো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল সারে, করে সবই পর রে, ওরে জীবন বলো, ওরে জীবন গুনাই গুনাই
গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সন্তানের ওই মায়ায় পইরা রে, ডাকলা না মৌলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার খাবো ওরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর